আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ করি আমাদের ফোনেও কিন্তু সেই ধরনেরই অ্যাড আসে। ফেসবুক, ইউটিউব এছাড়া আমরা যখন গুগল করি তখনও কিন্তু সেই ধরনেরই কিন্তু অ্যাড আসতে থাকে। বন্ধুরা, আপনারা কি জানেন যে এই ফোনের যে বিজ্ঞাপনগুলো আসে, ফোনের যে অ্যাডগুলো আসে, এটা কোন কোম্পানি করে? এই কাজটা করে কিন্তু অ্যাপেল 3i লিমিটেড কোম্পানি। আর এই কোম্পানি শুধু ভারতে নয়, বিশ্বের অনেক দেশেই কিন্তু এই কোম্পানি এই ধরনের কাজ করছে। বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে একটি হচ্ছে এই অ্যাপেল 3i লিমিটেড কোম্পানি। আজকে আমরা এই কোম্পানির শেয়ার মার্কেটের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল এবং কোয়ার্টারলি রেজাল্ট এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা এই অ্যাপেল 3i লিমিটেড কোম্পানির ফান্ডামেন্টালটা দেখব। ফান্ডামেন্টালটা এখানে দেখছো বন্ধুরা, মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে এই কোম্পানির 27,370 কোটি টাকা। এটা কিন্তু একটা অনেকটাই বড় অ্যামাউন্ট, আর এই কোম্পানি কিন্তু তোমার লার্জ ক্যাপের মধ্যে পড়ছে। কারেন্ট প্রাইস রয়েছে এখন 1948 টাকা। আজকের ডেট অনুযায়ী 1948 টাকা কারেন্ট প্রাইস রয়েছে। এখানে দেখছো আজকে 0.65% হচ্ছে তোমার মার্কেট ডাউন গেছে, 0.65%, আর কারেন্ট প্রাইস রয়েছে 1948 টাকা। 52 উইক লো হাই, 52 উইক হাই উঠেছিল এই কোম্পানির 1986 টাকা, আর লো ছিল 1211 টাকা। আর স্টক পি হচ্ছে 71.7। এখানে স্টক পিটা কিন্তু একটু বেশি রয়েছে। আর তোমার বুক ভ্যালু রয়েছে 210 টাকা। ডিভিডেন্ড কিন্তু এই কোম্পানি এখনো পর্যন্ত কোনো ডিভিডেন্ড দেয়নি। তোমার আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল ইকুইটি রয়েছে তোমার 16.8%। আরওই, রিটার্ন অন ইকুইটি রয়েছে তোমার 14%। আর ফেস ভ্যালু রয়েছে এই কোম্পানির 2 টাকা। তাহলে এই যে পুরো একটা ফান্ডামেন্টালটা এই কোম্পানির, এটা কিন্তু অনেকটাই স্ট্রং রয়েছে। যেখানে স্টক পি একটু বেশি, তবে মার্কেট ক্যাপিটালাইজেশন এছাড়াও তোমার আরওসি, আরওই এগুলো কিন্তু মোটামুটি কোম্পানির ঠিকই আছে, আর অনেকটা স্ট্রং পজিশনে রয়েছে এই কোম্পানি। এই কোম্পানির এখন আমরা কোয়ার্টারলি রেজাল্টটা দেখব। কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে, ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে, এটা আমরা এখন দেখব। এই যে বন্ধুরা দেখছো মার্চ 2025-এর রেজাল্টটা। এখানে কোম্পানির সেলস কিন্তু দেখো প্রত্যেক কোয়ার্টারেই কিন্তু এই কোম্পানির সেলস বাড়ছে। আমরা সেপ্টেম্বর 24 থেকে দেখি, সেপ্টেম্বর 24-এ ছিল 543 কোটি টাকা, ডিসেম্বরে হয়েছে 602 কোটি টাকা, আর মার্চের 25-এ এটা কি সেম রয়ে গেছে। এক্সপেন্সটাও কিন্তু প্রত্যেক বছর বেড়েছে। সেপ্টেম্বরে ছিল 430 কোটি টাকা, ডিসেম্বরে 470 কোটি টাকা, আর সেখান থেকে কিন্তু সামান্য কিছুটা কমেছে, হয়েছে এক্সপেন্স তোমার 468 কোটি টাকা। অপারেটিং প্রফিটটাও কিন্তু প্রত্যেক কোয়ার্টারেই বাড়ছে। সেপ্টেম্বর 24-এ 113 কোটি টাকা, ডিসেম্বর 24-এ 131 কোটি টাকা, আর মার্চ 25-এ হচ্ছে তোমার 134 কোটি টাকা। এই অপারেটিং প্রফিটটা কিন্তু প্রত্যেক কোয়ার্টারেই তোমার বাড়ছে, কনস্ট্যান্টলি কিন্তু এটা বাড়ছে অপারেটিং প্রফিট। আর ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন, এটা কিন্তু তোমার গত কোয়ার্টারের থেকে সেম রয়েছে। আগের কোয়ার্টারে ছিল 22%, এখানেও কিন্তু তোমার 22%ই রয়েছে। আদার্স ইনকাম হয়েছে এবার 19 কোটি টাকা। আর এখানে তোমার দেখছো এবার প্রফিট বিফোর ট্যাক্স, এটা কিন্তু প্রত্যেক কোয়ার্টারে কিন্তু এই প্রফিটটা বাড়ছে। এটা ট্যাক্স দেওয়ার আগের প্রফিট। আমরা সেপ্টেম্বর থেকে দেখি, সেপ্টেম্বরে দেখছো বন্ধুরা এখানে 113 কোটি টাকা রয়েছে, ডিসেম্বর 24-এ 124 কোটি টাকা, আর সেখানে মার্চেও তোমার রয়েছে 124 কোটি টাকা। এটা কিন্তু গত কোয়ার্টারের থেকে আর এই কোয়ার্টার কিন্তু তোমার একই রয়ে গেছে। তবে আগের কোয়ার্টারগুলো দেখো, আগের কোয়ার্টারে কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারেই এই অপারেটিং প্রফিটটা বাড়ছে, প্রত্যেকটা কোয়ার্টারেই কিন্তু এই প্রফিটটা বাড়ছে। এটা ট্যাক্স দেওয়ার আগের প্রফিট। ট্যাক্স দিয়েছে কত? ট্যাক্স দিয়েছে হচ্ছে 17%। আর ট্যাক্স দেওয়ার পরে নিট প্রফিট হয়েছে একটা কোয়ার্টারের এই কোম্পানির নিট প্রফিট হচ্ছে 103 কোটি টাকা, যেটা আমরা সেপ্টেম্বর থেকে দেখি, সেপ্টেম্বরে ছিল 92 কোটি টাকা, ডিসেম্বরে ছিল 100 কোটি টাকা, আর মার্চ 2025-এর এই যে রেজাল্ট বেরিয়েছে সেটা হয়েছে কিন্তু তোমার 103 কোটি টাকা। এটা কিন্তু একটা কোয়ার্টারলি প্রফিট, এই অ্যাপেল 3i কোম্পানির কোয়ার্টারলি প্রফিট হয়েছে তোমার 103 কোটি টাকা। আর সেখানে কিন্তু তোমার আর্নিংস পার শেয়ার, ইপিএসটাও কিন্তু বেড়েছে আগের কোয়ার্টারের তুলনায়। আগের কোয়ার্টারে ছিল তোমার 7.13, আর এবার হয়েছে 7.34। এবার আমরা এই কোম্পানির প্রফিটটা দেখব, 1 ইয়ার প্রফিট। এখানে মার্চের রেজাল্ট অনুযায়ী কিন্তু 1 ইয়ার প্রফিটটা চলে এসেছে। মার্চের রেজাল্টটা এখানে দিয়েছে, এখানে 1 ইয়ার প্রফিট। এখানে দেখো সেলস কিন্তু কোম্পানির প্রত্যেক বছর বাড়ছে। আমরা মার্চ 23 থেকে দেখি, মার্চের 23-এ ছিল 1434 কোটি টাকা, মার্চ 24-এ হচ্ছে 1843 কোটি টাকা, আর মার্চ 25-এ 2266 কোটি টাকা। সেলসটা কিন্তু প্রত্যেক বছরেই তোমার বাড়ছে। এবার
এক্সপেন্সটাও দেখো, এখানে কিন্তু এক্সপেন্সটাও বাড়ছে প্রত্যেক বছর। মার্চ 23-এ 1146 কোটি টাকা, মার্চ 24-এ 1483 কোটি টাকা, আর মার্চ 25-এ হচ্ছে 1783 কোটি টাকা। এক্সপেন্সটা কিন্তু বাড়ছে, সেই তুলনায় কিন্তু সেলসটা আরও অনেকটাই বেড়েছে। এবার অপারেটিং প্রফিট, সেলস এক্সপেন্স বেড়েছে, সেলস বেড়েছে, এতে তোমার বেসে তোমার কিন্তু প্রফিটটাও বেড়েছে। প্রফিট মার্চ 23-এ ছিল 288 কোটি টাকা, মার্চ 24-এ 360 কোটি টাকা, আর মার্চ 25-এ হয়েছে সেটা 483 কোটি টাকা। এটা অপারেটিং প্রফিট, এক বছরে অপারেটিং প্রফিট হয়েছে তোমার 483 কোটি টাকা। ওপিএম অপারেটিং প্রফিট মার্জিন, এটাও কিন্তু বেড়েছে, গত বছর ছিল 20%, এবার হচ্ছে 21%। আদার্স ইনকাম হয়েছে 94 কোটি টাকা, এখানে 94 কোটি টাকা হয়েছে আদার্স ইনকাম। এখানে তোমার ইন্টারেস্ট হয়েছে 13 কোটি টাকা, আর ডিপ্রিসিয়েশন রয়েছে তোমার 97 কোটি টাকা, এটা কিন্তু অপচয় হয়েছে 97 কোটি টাকা। আর প্রফিট বিফোর ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির এক বছরের প্রফিট এবছরে হয়েছে 468 কোটি টাকা। আমরা মার্চ 23 থেকে দেখি, মার্চের 23-এ ছিল তোমার 282 কোটি টাকা, মার্চ 24-এ হয়েছে 327 কোটি টাকা, আর মার্চ 25-এ হয়েছে 468 কোটি টাকা। এটা কিন্তু তোমার ট্যাক্স দেওয়ার আগে এই কোম্পানির প্রফিট, আর এটা কিন্তু অনেকটাই বেশি, যেটা গত বছরের থেকে এবছর অনেকটাই বেড়েছে। ট্যাক্স দিয়েছে কত? 18%, আর নেট প্রফিট হয়েছে 18% ট্যাক্স দেওয়ার পর কোম্পানির নেট প্রফিট হয়েছে কিন্তু 382 কোটি টাকা। এটা এই অ্যাপেল 3i কোম্পানির এক বছরের প্রফিট, এটা কিন্তু অনেকটাই বড় প্রফিট, যে 382 কোটি টাকা কোম্পানি এক বছরের প্রফিট করেছে। আর তুমি দেখছো প্রত্যেক বছরই কিন্তু কোম্পানির প্রফিটটা বাড়ছে। 23-এ ছিল হচ্ছে 245 কোটি টাকা, মার্চ 24-এ হচ্ছে 297 কোটি টাকা, সেখান থেকে কিন্তু মার্চ 25-এ তোমার হচ্ছে 382 কোটি টাকা। তাহলে কিন্তু কোম্পানি আস্তে আস্তে এই প্রফিটটা দেখে কিন্তু বোঝা যায় যে কোম্পানি কিন্তু গ্রো করছে। তোমার ইপিএস, এবার ইপিএসটাও কিন্তু তোমার বেড়েছে। এখন আমরা এই কোম্পানির ফিনান্সিয়ালটা দেখব। ফিনান্সিয়াল এখানে রেভিনিউটা দেখো, এখানে কোম্পানির কিন্তু প্রত্যেক বছরই কিন্তু রেভিনিউ বাড়ছে। 2022 সালে ছিল 1153 কোটি টাকা, সেখানে 2023 সালে হয়েছিল তোমার 1488 কোটি টাকা, আর 2024 সালে তোমার হয়েছে 1900 কোটি টাকা। রেভিনিউ কিন্তু অনেকটাই বেড়েছে, এই রেভিনিউ কিন্তু আস্তে আস্তে গ্রো করছে। তাহলে কোম্পানি কিন্তু একটা স্ট্রং পজিশনে যাচ্ছে, এই রেভিনিউটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। এবার আমরা প্রফিটটা দেখে নিই। প্রফিটটাও কিন্তু দেখো সেম একইভাবে কনস্ট্যান্টলি কিন্তু প্রফিট বেড়ে চলেছে। প্রফিটটা 2021 সালে হয়েছিল 135 কোটি টাকা, 2022 সালে সেটা হয়েছিল 215 কোটি টাকা, 2023 সালে হয়েছিল তোমার 245 কোটি টাকা, 2024 সালে হয়েছে তোমার 297 কোটি টাকা। এটা কিন্তু অনেকটাই বড় প্রফিট, আর কনস্ট্যান্টলি কিন্তু কোম্পানি প্রত্যেক বছরই এই প্রফিটটা বাড়ছে। তাহলে কোম্পানি কিন্তু গ্রো করছে, একটা স্ট্রং পজিশনে কিন্তু এগোচ্ছে এই কোম্পানিটি। এবার আমরা কোম্পানির নেট ওর্থটা দেখি। সেম নেট ওর্থ কিন্তু প্রত্যেক বছর কোম্পানির বাড়ছে, কনস্ট্যান্টলি কিন্তু প্রত্যেক বছর বেড়ে চলেছে। 2021 সালে ছিল 359 কোটি টাকা, 2022 সালে সেটা হয়েছিল 1179 কোটি টাকা, 2023 সালে হয়েছিল 1467 কোটি টাকা, আর 2024 সালে সেটা কিন্তু চলে গেছে 2498 কোটি টাকা। এটা কিন্তু অনেকটাই বড় অ্যামাউন্ট, যেটা নেট ওর্থটা কিন্তু অনেকটাই বেড়েছে। তাহলে এই টোটাল ফিনান্সিয়ালটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোম্পানি কতটা স্ট্রং পজিশনের দিকে এগোচ্ছে। এবার আমরা এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখব। এখানে মার্চ 2025 অনুযায়ী কিন্তু প্রমোটার্সরা এখানে শেয়ার হোল্ড করেছে 55.02%। এটা কিন্তু একটা অনেকটাই বড় পজিশনে হোল্ড করে রয়েছে প্রমোটার্সরা। ফরেন ইনস্টিটিউশন রয়েছে তোমার 16.09%, রিটেল অ্যান্ড আদার্সে রয়েছে 13.58%, মিউচুয়াল ফান্ডে রয়েছে 12.81%, আর আদার্স ডোমেস্টিক ইনস্টিটিউশন রয়েছে তোমার 2.50%। এই যে টোটাল শেয়ার হোল্ডিং প্যাটার্নটা, এটা কিন্তু একটা অনেকটাই স্ট্রং পজিশনে রয়েছে। প্রমোটার্স থেকে শুরু করে তোমার ফরেন ইনভেস্টার, রিটেল, মিউচুয়াল ফান্ড এবং আমাদের ডোমেস্টিক ইনভেস্টাররাও কিন্তু অনেকটা স্ট্রং পজিশনে রয়েছে এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। শেয়ার মার্কেটে ইনভেস্ট বাজারগত ঝুঁকি সাপেক্ষ। এই ভিডিওটি শুধুমাত্র কোম্পানির সম্বন্ধে তথ্য জানানো এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমাদের চ্যানেলের কোনো ভিডিও শেয়ার মার্কেটে কোনো কোম্পানির শেয়ার বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ করে না। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ নিজের দায়িত্বে করবেন। কোনো রকম আর্থিক ক্ষতির জন্য আমার এই ভিডিও বা চ্যানেল কোনো রকম দায়ী নয়।